নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের বিজ্ঞানের নবম অধ্যায়ের বোর্ড অ্যানালাইসিসটা আমরা এই পর্বে একটু দেখে নিব যে কোন কোন টাইপস থেকে বেশি প্রশ্ন করা হয়ে থাকে। আমরা এই অধ্যায়টাকে টোটাল সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, আর একটা হচ্ছে অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন, আর একটা হচ্ছে সৃজনশীলের জন্য এই অধ্যায়টাকে আমরা মোটামুটি আরও 5টা ভাগে ভাগ করেছি। তো এই 5টা ভাগে কোন কোন ভাগ থেকে বেশি প্রশ্ন এসে থাকে একটু খেয়াল করে দেখো, যে টাইপ 5 থেকে বেশি প্রশ্ন এসে থাকে, টাইপ 6 থেকে হচ্ছে বেশি প্রশ্ন এসে থাকে। এই দুইটা টপিকস তাহলে আমরা গুরুত্ব দিয়ে পড়ব। বিভিন্ন দুর্যোগ সৃষ্টির কারণ ও মোকাবেলা করণীয় এবং বিভিন্ন দুর্যোগের তুলনা, এই দুইটা টপিকস আমরা একটু ভালো করে পড়ব। প্রথমে আমরা দেখি টাইপস 1-এর ক্ষেত্রে। টাইপস 1 হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের জন্য। এই যে কার্বন দূষণ কাকে বলে, এইখান থেকে হচ্ছে বেশি এই প্রশ্নটা হচ্ছে বারবার এসে থাকে। তারপরে আমরা যদি আরও খেয়াল করে দেখি এখানে এই যে সুনামি কাকে বলে, খরা কাকে বলে, এই প্রশ্নগুলো কিন্তু হচ্ছে বারবার এসে থাকে। তার মানে এই প্রশ্নগুলো একটু গুরুত্বপূর্ণ। এছাড়া হচ্ছে সুনামি শব্দের অর্থ কী, এটাও অনেকবার প্রশ্ন এসে থাকে। এরপরে আসো টাইপ 2 অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে। অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে যে অ্যাসিড বৃষ্টি কেন হয়, তারপরে হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন বিপজ্জনক কেন, এই টপিকসগুলো বা এই প্রশ্নগুলো আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে প্রায় 30টার মতো হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে এবং বইয়ের মধ্যে সমাধানও দেওয়া আছে। এই প্রশ্নগুলো পড়লে এই অধ্যায়ের সংক্ষিপ্ত এবং অনুধাবনমূলকের জন্য তোমার প্রিপারেশন হয়ে যাবে। এরপরে আসা হচ্ছে সৃজনশীলের গ ঘ প্রশ্নের উত্তর। এর জন্য হচ্ছে আমরা আরও মোটামুটি 5টা টাইপস করেছি। এর মধ্যে হচ্ছে প্রথম টাইপস যেটা টাইপ 3 জলবায়ুর জনিত প্রভাব, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায় না, টপিকস না। এখান থেকে হচ্ছে মাত্র 2টা সৃজনশীল এসেছে, তার মধ্যে রিসেন্ট টাইমে একটা প্রশ্ন এসেছে তার রাজশাহী বোর্ডে। তার মানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না। আচ্ছা, এরপরে 4 নাম্বার টপিকস যেটা গ্রিন হাউস গ্যাস ও বৈশ্বিক উষ্ণতা, এটা নর্মালি গুরুত্বপূর্ণ টপিকস, কিন্তু এখান থেকে হচ্ছে খুব একটা প্রশ্ন আসেনি। তারপরেও তোমরা এই টপিকসটা একটু ভালো করে পড়বা। আমরা এখানে মোটামুটি হচ্ছে কয়টা প্রশ্ন দিয়েছি, 3টা প্রশ্ন দিয়েছি, 3টা প্রশ্ন একবার দেখে নিবা। তারপর হচ্ছে টাইপস 5, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন টপিকস, বিভিন্ন দুর্যোগ সৃষ্টির কারণ ও মোকাবেলায় করণীয়। এটা রিসেন্ট টাইমে এসেছে, বিভিন্ন বোর্ডে এসেছে। তারপরে দেখো এটা হচ্ছে এই যে ময়মনসিংহ বোর্ড 25-এ আসছে, তারপরে আমাদের এইখানে এটা চট্টগ্রাম বোর্ড 25-এ আসছে, বরিশাল বোর্ড 25-এ আসছে, দিনাজপুর বোর্ড 25-এ আসছে। তার মানে এই টপিকস থেকে রিসেন্ট টাইম প্লাস হচ্ছে বিভিন্ন বোর্ডে প্রশ্ন করা হয়েছে। তাহলে এই টপিকসটা হচ্ছে আমরা একটু ভালো করে পড়বো, এবং এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। প্রায় আমাদের এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, প্রায় 23টার মতো প্রশ্ন দেওয়া আছে। তাহলে এই টাইপস 5টাই হচ্ছে যে আমরা মেইন টপিকস ধরেই অধ্যায়ের প্রিপারেশনটা নিব। তারপর টাইপ 6 বিভিন্ন দুর্যোগের তুলনা, আমরা আগেও বলেছি এই টপিকসটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, এটাও রিসেন্ট টাইমে এসেছে। চট্টগ্রাম বোর্ড 25-এ এখান থেকে প্রশ্ন করা হয়েছে, বরিশাল বোর্ড 25-এ এখান থেকে প্রশ্ন করা হয়েছে, কুমিল্লা বোর্ড 25-এ এখান থেকে প্রশ্ন করা হয়েছে, চট্টগ্রাম বোর্ড 24, যশোর বোর্ড 24, মানে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে প্রশ্ন করা হয়েছে। তার মানে এই টপিকসটাও কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা একটু মনোযোগ দিয়ে পড়বা। আচ্ছা, এরপরে আমরা যদি টাইপ 7-এর ক্ষেত্রে দেখি, টাইপ 7 হচ্ছে বিভিন্ন দুর্যোগের প্রভাব বা পরিচিতি। এখানে খুব একটা প্রশ্ন আসে না। তারপরে একবার হচ্ছে যে তোমরা শেষের দিকে মানে লেস ইম্পর্টেন্ট হিসেবে এই টপিকসে হচ্ছে যে একবার রিভিশন দিয়ে নিবা। তাহলে আমরা পুরোটা পড়ে আমরা দেখলাম যে এখানে হচ্ছে মোটামুটি টাইপস 5 এবং টাইপ 6 খুব গুরুত্বপূর্ণ। এর বাইরে হচ্ছে আমরা অনেকগুলো সংক্ষিপ্ত এবং অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে প্রস্তুতি নিতে হবে। আর এই প্রশ্নগুলো সাজেশনটা এবং প্রশ্নগুলোর সমাধান যদি পেতে চাও, তাহলে ইজি বিজ্ঞান বইটি সংগ্রহ করে ফেলবে।